আসসালামু আলাইকুম কাছের বাচ্চা কাচ্চারা, আপনারা সবাই ভালো আছেন? তো আমি আছি আপনাদের সাথে ডক্টর অভ্র, খুলনা মেডিকেল কলেজ। তো আজকে আমরা কথা বলতে এসেছি আপনাদের সাথে কয়েকটা ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন সেকেন্ড টাইম ভার্সিটি কোচিং। তো আপনারা একটু খেয়াল করেন যে আপনারা যারা এবার সেকেন্ড টাইম ভার্সিটি কোচিং করবেন বা করতে যাচ্ছেন, আপনাদের সবারই এসএসসি পরীক্ষা অনেক আগেই শেষ এবং আপনারা মের 9 তারিখে আপনাদের অ্যাডমিশন জার্নি ফার্স্ট টাইমার হিসেবে অফিসিয়ালি শেষ করেছেন। এবং আপনাদের সামনে, অর্থাৎ আপনাদের যারা পরের ব্যাচ, ওরা কিন্তু সামনে এইচএসসি পরীক্ষা দিবে, ওদের হাতে আর হয়তো খুব অল্প সময় আছে। তো আপনি অ্যাজ এ সেকেন্ড টাইম স্টুডেন্ট হিসেবে কেন ভার্সিটি প্রিপারেশন নেবেন, সেই সপক্ষে আমি কতগুলো আপনাদের কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আপনারা যারা অলরেডি অ্যাডমিশন জার্নি ফার্স্ট টাইমে পার করে এসেছেন, কেউ হয়তো ফার্স্ট টাইম মেডিকেলে ছিলেন, কেউ হয়তো ফার্স্ট টাইম ভার্সিটি করেছেন, কেউ ইঞ্জিনিয়ারিং। হয়তো আপনার ভাগ্যের নির্মম পরিহাস কিংবা প্রিপারেশনের অভাব, আপনি হয়তো আজকে একটা পাবলিকের সিট অ্যাকোয়ার করতে পারেননি। সেজন্য আজকে আপনি সেকেন্ড টাইমার হিসেবে চিন্তা ভাবনা করছেন যে আপনি কিভাবে সফল হবেন বা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে যে কোনো একটা সিট আপনি অর্জন করবেন। সেক্ষেত্রে অ্যাজ এ সেকেন্ড টাইমার কেন আপনার ভার্সিটি সেকেন্ড টাইমই করা উচিত, সেই ব্যাপারে আমি কতগুলো কথা বলি। দেখেন, আপনারা প্রথম কথা অলরেডি একটা অ্যাডমিশন জার্নি করে এসছেন। অলরেডি আপনারা জানেন যে কোন টপিকটা গার্বেজ টপিক, কোনটা ইম্পর্টেন্ট টপিক, কোনটা কোন ভার্সিটিতে কিভাবে আসে, কোন প্যাটার্নটা কিভাবে আপনার জন্য প্রয়োজন, আপনি সব কিছু কিন্তু জানেন। কিন্তু যারা ফার্স্ট টাইমার হিসেবে থাকবে, তারা কিন্তু এইচএসসি শেষ হচ্ছে অগাস্ট মাসে এবং তারপর থেকে তারা খুব অল্প সময় একটা জার্নির জন্য সুযোগ পাচ্ছে। কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে এই প্রশ্নগুলোর সাথে বারবার ফেস করেছেন, বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিয়েছেন, ভার্সিটির অ্যাডমিশন টেস্টের টেবিলে বসছেন। সো আপনার কাছে কিন্তু ব্যাপারটা এখন একটা দুধভাতের মতো। আপনি যদি সঠিক স্ট্র্যাটেজিতে আগাতে পারেন, আপনি হয়তো জেনে অবাক হবেন যে যারা প্রতি বছর চান্স পাচ্ছে ভার্সিটিতে, এদের কিন্তু সিংহভাগ অর্থাৎ লায়ন শেয়ার সেকেন্ড টাইমার। বিশ্বাস হচ্ছে না তো? আসেন আমি আপনাদের বলি কেন সেকেন্ড টাইমাররা সব থেকে বেশি ভার্সিটিতে চান্স পায়। তার সপক্ষে আমি তিনটা কথা বলবো, মনে রাখবেন। 3D, তিনটা ডি যারা ফলো করবে ভার্সিটি অ্যাডমিশনে, তারাই হবে গেইনার। কি বললাম? তিনটা ডি। দেখেন, আমি বলেছি 3D মানে আপনারা জানেন 3 ডাইমেনশন। তো আমরা এই তিনটা ডাইমেনশনকে মাথায় রেখে যদি প্রস্তুতি নিতে পারি, তাহলে সেকেন্ড টাইম আমাদের কাছে পানি পানি। কিভাবে দেখি? তো প্রথম কথা, আপনাকে যেটা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা জানি যে ধৈর্য এমন একটা জিনিস যেটা আপনাকে দিন শেষে যে ফলটা দিবে, সেটা আপনার সব সময় মিষ্টি হবে। আপনি এখন অবশ্যই একটা মেন্টাল ডিপ্রেশনে আছেন, এটা খুবই সত্য কথা যে আপনার বন্ধু বান্ধবীরা তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, আপনি এখন কিছু করতে পারছেন, এটা খুবই স্বাভাবিক। বাট সেইখান থেকে বেরিয়ে এসে আপনাকে একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনাকে হতাশ হলে চলবে না, তার জন্য লাগবে অনেক অনেক বেশি মোটিভেশন। দ্বিতীয়ত, আমাদেরকে এগোতে হবে অনেক ধীর গতিতে। আমরা জানি, আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প পড়েছি। খরগোশ এবং কচ্ছপের ভিতরে যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল, আমরা তো জানি যে খরগোশ কিন্তু হেরে গেছিল। কেন জানেন তো? ওভার কনফিডেন্স। এবং সে মনে করতো আমি দ্রুত দ্রুত সবকিছু করবো। আসলে দ্রুত থেকে করতে গেলে না, আসলে শুভঙ্করের ফাঁকি রয়ে যায়, পড়াশোনার ভিতরে অনেক বড় একটা গ্যাপ থেকে যায়। সো আমাদের এগোতে হবে অনেক ধীর গতিতে, কারণ আপনাদের হাতে হিউজ টাইম আছে। আপনারা সময় নিয়ে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, পাশাপাশি যে টপিকগুলো স্কিপ করেছেন সেগুলো পড়তে হবে, কারণ আপনি একজন সেকেন্ড টাইমার। আপনার সময়ও আছে, প্রস্তুতি নিতে হবে বড় সড়ো আকারে। তৃতীয়ত আমি বলবো দুর্বলতা আইডেন্টিফাই। আপনি ফার্স্ট টাইমে পড়ার সময় দেখবেন অনেক টপিকগুলো আপনাকে স্কিপ করা হয়েছে, অথবা আপনি নিজের আপন মনে করে অধ্যায়টা আপনি বাদ দিয়ে দিয়েছেন, যেগুলো আসলে করা আপনার জন্য কিন্তু একদমই উচিত হয়নি। আপনারা ভার্সিটি পরীক্ষা দিয়েছেন অলরেডি, আপনারা কিন্তু জানেন যে টপিকগুলো আপনারা কখনো পড়েননি, সেখান থেকেও প্রশ্ন আসছে। সো এই সময়টাকে সব থেকে পারফেক্ট ওয়েতে সঠিক স্ট্র্যাটেজিতে ইউটিলাইজ করাটাই আপনার জন্য মুখ্য ব্যাপার। সেজন্য আপনাকে সবার আগে করতে হবে দুর্বলতা আইডেন্টিফাই। আপনার যে কোনো ধরনের দুর্বলতা, আপনি যে টপিকগুলো পড়েননি, যে টপিকগুলো আপনাকে স্কিপ করা হয়েছে বা প্র্যাকটিস কম আছে বলে আপনি মনে করছেন, সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেইগুলো সঠিক গাইডলাইনে থেকে সলভ করে নিতে হবে। যদি আপনি এই তিনটা ডির সমন্বয় করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট অ্যাকোয়ার করতে পারবেন। এবং তার সাথে আমি বলে রাখি যে আমাদের দুর্বার অ্যাডমিশন পাঠশালা, আমরা হিউজ একটা বড় টিম আছে আপনাদের সাথে সবসময়, ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা এবং ভার্সিটির স্টুডেন্টরা, আমরা সবাই মিলে খুলনার বুকে শুরু করেছি আপনাদের জন্য দুর্বার অ্যাডমিশন পাঠশালা। এবং আপনি তিনটা ডির উপরে আরেকটা ডি মনে রাখবেন, সেটা হচ্ছে দুর্বারের ডি। কেন? কারণ আমরা জানি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু কিন্তু 4D টাইম আছে। সো এই 4D হিসেবে আপনি দুর্বারকে সাথে রাখতে পারেন, আমাদের সবাইকে সাথে রাখতে পারেন। ইনশাল্লাহ আমাদের দেখা হবে বিজয়। ধন্যবাদ সবাইকে।